তো ষষ্ঠবার সৌদি আরব যাওয়া উপলক্ষে এই যে আমাদের শপিং। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমার পিছনে দেখুন রয়েছে কত কত শপিং ব্যাগ, তার মানে অনেক অনেক শপিং করা হয়েছে। কি উপলক্ষে জানি শপিং করা হয়েছে? ঠিক ধরেছেন, সৌদি আরবে যাওয়া উপলক্ষে শপিং করেছি। ষষ্ঠবার, একবার না, দুইবার না, তিনবার না, ছয়বার সৌদি আরব যাওয়া উপলক্ষে আমাদের এত এত শপিং। আরো কিছু বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করব, কিন্তু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হবে না। শুধুমাত্র আজকে যে জিনিসগুলো এখানে আছে সেগুলোই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সৌদি আরব অবশ্যই বুরকা পরে যেতে হবে। আগে বুরকাটাই দেখাই, কি বলেন? শপিং করা হয়েছে ঢাকা উত্তরা থেকে। প্রথম শপিংটা হচ্ছে বুরকা, এবং সেটা দেখুন কি কালার। কালারটা হচ্ছে ইটা কালার, এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে বুরকার মধ্যে পকেট রয়েছে। পকেট হাত দিয়ে না ধরে দেখালে তো বিশ্বাস করবেন না। এই যে দেখেন, দুইটা পকেট রয়েছে, এজন্য আমার অনেক ভালো লেগেছে। আর এই বুরকাটি আমি পছন্দ করেছি। কালারটাও কিন্তু অসাধারণ, তাই না? এবং সামনে দিয়ে দেখেন বাটন আছে, বাটনের সাথে আছে কুচি। হাতাটাও কিন্তু দারুণ সুন্দর, সিঁড়ি সিঁড়ি কুচি দেওয়া। তো সিম্পলের মধ্যে গর্জিয়াস, অনেক সুন্দর একটা বোরকা, এই জন্য আমি পছন্দ করে নিয়ে এসেছি। শুনেন, বোরকা কিন্তু একটা না, অনেকগুলো আনা হয়েছে। 2 নাম্বার বোরকাটা হচ্ছে এই যে এই কালার। এই কালারটা কি আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন, সেম কোয়ালিটি সেম ডিজাইন, শুধু কালারটা ভিন্ন। এটার সামনেও কুচি রয়েছে, বুতাম রয়েছে, এবং এটার মধ্যেও কিন্তু হুবহু দুইটা পকেট রয়েছে, এবং হাতাও সেম সেম ডিজাইন করা। অনেক সুন্দর বোরকা, কালারটাও কিন্তু অনেক সুন্দর, তাই না? আমাকে পরলে অনেক সুন্দর লাগবে, কি বলেন? ওয়েট ওয়েট, বোরকা দেখা এখনো শেষ হয় নাই। আর একটা বোরকা আমার হাতে রয়ে গেছে। এটা কি কালার বলেন? সেম বোরকা, কালার ভিন্ন। এটা হচ্ছে তৃতীয় বোরকা। এবার সৌদি আরব সফর করার জন্য নতুন তিনটা বোরকা বাংলাদেশ থেকে কিনে নিয়ে যাচ্ছি। আর সৌদি আরবে যাওয়ার পর কি কিনি সেটাও তো আপনারা জানতেই পারবেন ইনশাল্লাহ। এটার মধ্যে কিন্তু দুইটা পকেট রয়েছে, এবং সামনে আর পিছনে কুচি দেওয়া, এবং অনেক রাউন্ড, ঘের অনেক। তো এই গেল তিনটা বোরকা। তার সাথে রয়েছে হিজাব। হিজাব গুলো আপনাদেরকে একটু দেখায়। আমার দোস্ত বলে কথা, আপনারা তো আমার বন্ধু আর বান্ধবী, তাই না? আপনাদের সাথে শেয়ার না করলে কি হয়? এই যে দেখেন হিজাব, হিজাবের মধ্যে সুন্দর পাতি বসানো। এই হিজাব গুলার দামই 400-500 টাকা, বুঝছেন? মানে আমার মাথা নষ্ট যে এত দাম। এই যে আরো একটা হিজাব, আসলে বুরকার সাথে মিল রেখে কিন্তু হিজাব গুলো আনা হয়েছে। তারপরে এই যে আরো একটা হিজাব, তারপর হচ্ছে এই যে আরো একটা হিজাব, এটাও বুরকার রঙের সাথে মিল রেখে আনা হয়েছে। এই গেল তিনটা বুরকা আর তিনটা হিজাব। ভাইরে ভাই, সব হচ্ছে আমার শপিং। কি বলবো, আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে আজকে আমার শপিং গুলো দেখে। এইখানে হচ্ছে 2 পিস জামা। 2 পিস জামা তো 2 পিস থাকে, সেটা জানেনি। এই যে এটা হচ্ছে সালোয়ারটা, কাঠালি রঙের। তারপরে যেটা হচ্ছে জামাটা, আমার মনে হয় এ যাবৎকালে যতবার সৌদি আরব গিয়েছি সবচেয়ে বেশি আমার জন্য শপিং এইবারই করেছি। তারপর চলুন আরো একটা জামা দেখি। এটাও 2 পিস, বেশিরভাগই 2 পিস আনা হয়েছে, কারণ 3 পিস পরতে পরতে টায়ার্ড হয়ে গেছি। এখন রুচি একটু চেঞ্জ করছি। তো এই যে দেখেন, সাদার মধ্যে কালো রঙের একটা জামা। কেমন লাগছে?
হাতা দেখেন, হাতার মধ্যে কিন্তু লেস লাগানো, সাদা রঙের লেস লাগানো। এর সাথে রয়েছে এই যে সালোয়ার। আরো একটা জামা রয়েছে, 2 পিস, এটাও সাদা রঙের। এই যে দেখেন, এটা হচ্ছে সাদার মধ্যে অন্য একটা কালার এবং গলার মধ্যে দেখুন কাজ করা আছে, দেখেছেন গলার মধ্যে কাজ করা। এটারও হাতা দিয়ে লেস লাগানো, সাদা লেস লাগানো, মানে পরলে অনেক সুন্দর লাগবে। যখন পরবো তখন আপনারা দেখতে পাবেন যে দেখতে কতটা ভালো লাগছে। এবং এই যে সালোয়ার। তো দর্শক বন্ধুরা, এখন আমরা 4 নম্বর জামাটা দেখছি। 4 নম্বর দেখে ভাইবেন না আবার কোয়ালিটির দিক দিয়ে 4 নম্বর, কোয়ালিটির দিক দিয়ে কিন্তু 1 নম্বরই। এই যে দেখেন, এটা হচ্ছে একটা 2 পিস। এখন আপনারা বলবেন যে কি ব্যাপার সোনিয়া আপু শুধু 2 পিস জামা কেন আনলো, কেন যে আনলাম সেটা পরলেই বুঝতে পারবেন। এত সুন্দর লাগবে পরলে বলার মতো না। দেখেন কালারটা, এটা স্বামীমাই পছন্দ করছে বুঝছেন, এটা কিন্তু আমার পছন্দ না। এই যে হাতা, মানে অনেক আরামদায়ক এই জামাগুলো, অনেক আরামদায়ক। যেহেতু সৌদি আরব গরমের দেশ, ওই দেশে এই জামাগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে। তার সাথে রয়েছে এই যে সালোয়ার। এখন আমরা 5 নম্বর জামাটা দেখব। কি কালার হতে পারে বলেন তো? লাল, খয়েরি, হলুদ, সাদা, কি হতে পারে? হয় নাই, এই যে দেখুন কমলা। এটাও কিন্তু 2 পিস। এই যে জামার সামনের অংশ, এটা হচ্ছে পিছনের অংশ, এটা হচ্ছে হাতা, এবং সবগুলা জামা কিন্তু এই যে দেখুন কলার লাগানো। এটার সাথেও সেম সেম সালোয়ার। কাপড়গুলো অনেক আরামদায়ক। তো এরই মধ্যে কিন্তু আমরা 5টা জামা দেখে ফেলেছি। এছাড়াও এই যে দেখেন, এইখানে আমার তিনটা ইনটেক জামা রয়েছে, যেগুলো একদিনও পরি নাই। এগুলো সাথে করে নিয়ে যাব। তো 5টার 3টা কয়টা হয়েছে? 8টা। 8 সেট জামা নতুন, একদম নিউ, এগুলা নিয়ে যাবে। এছাড়া কিছু আগের কাপড়ও নিয়ে যাব, মানে 8 সেট হচ্ছে একদম নতুন কাপড় নিয়ে যাচ্ছি। আমার শপিং কিন্তু শেষ হয় নাই, আপনারা ধৈর্য সহকারে দেখেন। এটা হচ্ছে হিজাব না ওড়না বলেন? এটা কিন্তু ওড়না, আবার ভাইবেন না হিজাব। এটা কি কালার? মিষ্টি কালার। যাই হোক, এটা হচ্ছে একটা ওড়না, জামার সাথে পরবো। এছাড়াও আরো একটা ওড়না রয়েছে, এই যে দেখেন, এটাও জামার সাথেই পরবো। তাছাড়া ঘরে আমার অনেক নতুন নতুন ওড়না রয়েছে, ওইগুলো ওই 2 পিস জামার সাথে পরতে পারবো। এই যে দেখেন, এখনো শেষ হয় নাই, থামেন একটু। এছাড়াও আমার আরো কিছু শপিং রয়েছে। আমি আপনাদেরকে বললাম না, এ যাবৎকালে যতবার সৌদি আরব গিয়েছি সবচেয়ে বেশি শপিং আমি এইবার করেছি। কেন যে করছি সেটা আমি নিজেও জানি না, মানে আমার কি এটা লাস্ট সফর নাকি আমি জানি না, নয়তো এত শপিং আমি কেন করলাম। আমার রিজিকে কি আর সৌদি আরব নাই নাকি সেটাও জানি না। দেখেন, এই যে একটা সোয়েটার কিনেছি। তো আপনারা একটু জেনে রাখবেন, সেটা হচ্ছে বাংলাদেশে যখন শীত শেষ, সৌদি আরবে কিন্তু তখনও শীত থাকে। এজন্য এই যে আমি সোয়েটার, মানে শীতের কাপড় কিনে নিয়েছি। ওই দেশে প্রচুর বাতাস, বাইরে বের হলে বাতাসে ফুলায় ফেলে। এর জন্য এই যে শীতের কাপড় নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কালারের একটা সোয়েটার। এছাড়াও আরো একটা সোয়েটার আমার রয়েছে, যেটা কিছুদিন আগে এনেছিলাম, সেটা কিন্তু একদিনও পরি নাই। এই যে দেখেন, এটা একদিনও পরি নাই, সাদা রঙের সোয়েটার। এটা রেখে দিয়েছিলাম যে সৌদি আরব গেলে পরবো। তো এখন আমার দুইটা নতুন সোয়েটার। তাছাড়া আরো একটা এনেছি, এটাও সোয়েটারই, মানে এগুলা গরম করবে, শরীর গরম রাখার জন্য। তো দেখেন কয়টা সোয়েটার হলো, তিনটা সোয়েটার। এছাড়া আমার কিছু জুয়েলারি রয়েছে। আপনারা তো অনেক দেখেছেন আমি অনেক স্বর্ণের গহনা কিনি,
কিন্তু খুব কম মনে হয় দেখেছেন আমি এই যে এইসব জুয়েলারি কিনতে। তো আমি শখ করে চুড়ি কিনেছি, দেখেন একদম গোলাপি রঙের চুড়ি, মানে ড্রেসের সাথে ম্যাচিং করে পরার জন্য। অনেকে দেখি ড্রেসের সাথে ম্যাচিং করে এইসব চুড়ি পরে, জুয়েলারি পরে, তো আমারও খুব শখ লাগে পরতে, যে সবসময় তো স্বর্ণের গহনা পরি, একটু ইমিটেশন পরি না। তারপরে এই যে আরেকটা, এছাড়া রয়েছে যে আরো এক মুঠ চুড়ি। এবার আমি 3 কালারের 3 মুঠ চুড়ি এনেছি। এখানে 24টা না কয়টা চুড়ি আছে আমি জানি না, এখানে মনে হয় 24টা করে চুড়ি আছে। তো দেখেন 3 কালারের 3 মুঠ চুড়ি এনেছি। সুন্দর হয়েছে না? এটা আপনাদের অবশ্যই পছন্দ হবে আমি জানি। তো আপাতত আমার শপিং শেষ, এখন দেখাবো কার্ডটা, মিশরাতুল জজমেরটা। আজকে মূলত আমাদের মা মেয়ের শপিং করা হয়েছে। মিশারির শপিং কি করেছি কিংবা করব সেটা আপনারা পরে জানতে পারবেন। তো মিশরাতুল জজমের জন্য আমি কি এনেছি, চুড়ি এনেছি, একদম ছোট্ট ছোট্ট কিউট কিউট চুড়ি। এছাড়া তার আরো অনেকগুলো চুড়ি আছে। তো আমাদের মিশরাতের জন্য অনেকগুলা পায়জামা আনা হয়েছে, যেহেতু ছোট্ট বাবু, বাবুদের পায়জামা অনেকগুলা লাগে আপনারা জানেন। তো এখানে তার জন্য 5টা পায়জামা এনেছি। এছাড়া ঘরে আরো নতুন পায়জামা আছে, সেগুলো সাথে নিব। তো দেখেন এই যে একটা কালার, তারপরে এই যে একটা কালার, তারপরে এই যে আরেকটা কালার, তারপরে এই যে আরেকটা কালার, তারপরে হচ্ছে এই যে আরেকটা কালার। টোটাল 5টা পায়জামা। এইখানে রয়েছে একটা টি শার্ট না ফুল হাতার গেঞ্জি, সাদা রঙের। এটা গিফট দিব। এটা কাকে গিফট দিব আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে আমার দেবরের শালককে, আমার দেবরের শালককে গিফট দিব। সে বেড়াতে এসেছে, ভাবলাম যে তার জন্য একটা গিফট নিয়ে যাই। এইখানে রয়েছে মিশরাতের অনেকগুলা কাপড়। এছাড়া এটা আপনাদেরকে দেখাই, মেয়ের জন্য শখ করে লাস্ট মোমেন্টে, শেষ মুহূর্তে গিয়ে আমি একটা ড্রেস পছন্দ করি। এই যে দেখেন, ড্রেসটা অনেক সুন্দর, পরলে আমার মেয়েকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে, একদম ফুলপরির মতো লাগবে। আমি দরজা বন্ধ করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই মুহূর্তে যদি মিশারি দেখে তাহলে গন্ডগোল লাগাই দিব, বুঝছেন। এছাড়া দেখেন মিশরাতের এগুলা সব হচ্ছে পার্টি ড্রেস, যেগুলা একদিন পরাইছি কিংবা কোনোটা এখনো পরাই নাই। এই যে সোয়েটার, এটা একবারও পরাই নাই। এই সোয়েটারটা কিন্তু অনেক সুন্দর। এই যে তারপরে এই যে জামাটা, এটাও একবারও পরাই নাই। তারপরে এখানে মিশরাতুল জজমের অনেকগুলা প্যান্ট আছে, অনেকগুলা 5-6টা, এটাও একবারও পরাই নাই। এই যে এই জামাটা দেখতে পাচ্ছেন, এটাও একবারও পরাই নাই, এটাও একবারও পরাই নাই, এটাও একবারও পরাই নাই। সাদা রঙের ড্রেস, এগুলো সব পার্টি ড্রেস। এটা একবার পরাইছি, এটা একবার পরাইছি, মানে লাল কালারের দুইটা ড্রেস। তো এগুলো হচ্ছে সব মিশরাতের। এছাড়াও মিশরাতের জন্য আজকে আরো অনেকগুলা ড্রেস এনেছি। এই যে দেখেন টুপি এনেছি, যেহেতু বললাম যে সৌদি আরব প্রচুর বাতাস, একদম এপ্রিল মে পর্যন্ত বাতাস থাকে, এর জন্য শীতের কাপড়গুলো আনা হয়েছে। এখানে মিশরাতের টুপি সহ সোয়েটার রয়েছে। এই যে আরো একটা রয়েছে টুপি সহ সোয়েটার। মিশারিকে কিন্তু ভুলেও দেখানো যাইব না, চুপি চুপি এগুলো আমার গুছাইতে হইব। এইখানেও কিন্তু মিশরাতের কাপড় চোপড় আছে, বুঝছেন। আপনারা কেউ কিন্তু মিশারিকে বলবেন না যে মিশরাতের জন্য কি কি আনছি। এই যে দেখেন, এটা মিশরাতের একটা ফ্রকই বলা যেতে পারে, ফ্রক সিস্টেম ড্রেস, ফুল হাতা। এবার মনে হয় লাল আর মিষ্টি কালারের ড্রেসই মিশরাতের বেশি। এই যে লাল আর মিষ্টি কালারের দেখেন আরেকটা ড্রেস, এটাও ফুল হাতা।
এই যে এগুলা এই মিশরাতের আন্টি পছন্দ করছে, আমি পছন্দ করি না, কিন্তু এই যে এইটাও মিশরাতের আন্টি পছন্দ করছে। দেখেন সবগুলা প্রায় সেম সেম। এটাও ফুল হাতা, এটার মধ্যে মিষ্টি কালার আছে। এটা কিন্তু আমি পছন্দ করি না যে ভাই, এগুলো সব স্বামীমাই পছন্দ করছে। যেহেতু আমরা লাস্ট মোমেন্টে গেছি, শীত প্রায় শেষ পর্যায়ে, তো শীতের কাপড় এখন নাই বললেই চলে। তারপরে যার একটা আমার ভালো লাগে বাচ্চাদের ফ্রক টাইপের শীতের কাপড়, এটাও ফুল হাতার, এটাও মিষ্টি কালার। ও মা গো মা, সব মিষ্টি কালার আনছে কোথা। এই যে আরেকটা ড্রেস, গেঞ্জি, এটাও ফুল হাতা, সব ফুল হাতা। ঘরের মধ্যে এসি ছাড়া থাকে সব সময় সৌদি আরবে, তো বাচ্চাদের ফুল হাতার ড্রেস পরাইলে কিন্তু ভালো হয় গরমের দিনেও। তো এগুলো হচ্ছে সব মিশরাতুল জজবে। এছাড়া এখানে এনেছি, এটা কি এনেছি বলেন, এটা কি সৌদি আরব নিয়ে যাব? না, এটা সৌদি আরব নিব না, এটা ঘরে ব্যবহার করার জন্য এনেছি। পাপোশ, চোখের সামনে পড়লো নিয়ে নিছি আর কি। এইটা হচ্ছে মিশারির মামপট, মিশারি স্কুলে এটা দিয়ে পানি নিয়ে যাবে, যতদিন বাড়িতে আছে স্কুলে এটা দিয়ে পানি নিয়ে যাবে, এবং সে যদি চায় এটা সৌদি আরবে নিয়ে যেতে পারবে, ব্যাগে করে পানি ভরে নিয়ে যেতে পারবে। এই যে দেখেন মিশারির কাপড় চোপড়, এটা সৌদি আরব থেকে নিয়ে আসছি, একদম ইনটেক। দেখেন এখন স্টিকারও খুলি নেই, ইনটেক কিন্তু। এই যে আরেকটা দেখেন, এটাও ইনটেক। এই দুইটা টি শার্ট মিশারির একদম নতুন। এই যে প্যান্ট দেখতে পাচ্ছেন, এটাও একদম নতুন। এই যে পাঞ্জাবি, এটাও নতুন। এই যে পায়জামা, এটাও নতুন। এছাড়া আরো কিছু শর্ট প্যান্ট রয়েছে মিশারির, একদম ইনটেক, একদিনও পরে নাই। তো এই অবস্থায় বলেন ছেলের জন্য কি বাংলাদেশ থেকে শুধু শুধু পোশাক কেনার কোনো প্রয়োজন আছে? তো আমার ছেলে যখনই সৌদি আরব যায়, তার বাবা ব্যাগ ভরে পোশাক কিনে দেয়, বাংলাদেশে যতদিন থাকে ততদিন যাতে পড়তে পারে, দেশ থেকে যাতে কিছু না কিনতে হয়। তো এবার দেখেন বাংলাদেশে যতদিন ছিলাম সব কাপড় চোপড় পরে, এরপরও দেখেন এতগুলা কাপড় এখনো নতুন রয়ে গেছে। তো এগুলা পরে মিশারি সৌদি আরব যাবে, এবং ওইখানে যাওয়ার পর তার বাবা আবার কিনে দিবে। এজন্য আমি কিছু কিনে নেই। আর বাংলাদেশের পোশাক মিশারি লাগে না, মানে দেখা গেছে টাইট হয় কিংবা রং মিলে না, নানান বিতিক ইচ্ছে, এর জন্য আমি আর কিনি না। মানে ফোলারটা বাফাই কিনে দিব। মেয়েরটা আমি পছন্দ করছি, এখন ফোলারটা বাপে পছন্দ করে কিনে দিব না। তো এই হচ্ছে অবস্থা, দেখতেই পাচ্ছেন একদম খাটটা ভরা সৌদি আরব যাওয়ার শপিং। এছাড়া আরো কিছু শপিং রয়েছে, দরকারি জিনিস, ওইগুলো আস্তে আস্তে কিনবো। তো ষষ্ঠবারের মতো সৌদি আরব যাওয়া উপলক্ষে আমাদের এই শপিং গুলো দেখে নিশ্চয়ই আপনারা দারুণ উপভোগ করেছেন। আর অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। প্রতিহিংসা না, কোনো ঠাট্টা না, মস্কারা না, কোনো রাগও না। দোয়া করবেন, ভালোবাসবেন, যে তারা 6 বার সৌদি আরব যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরাও যাতে যেতে পারি সেই দোয়া করবেন। কারণ অন্যের জন্য দোয়া করলে সেই দোয়া কিন্তু নিজের জন্য কবুল হয়ে যায়। তো আপনারা ভালো থাকবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।